ঘরের পোড়া এবার হবে সেরা রাঁধুনি। যদি আমার স্টেপসটি ফলো করেন তাহলে আপনার সবাই আপনার ফ্যান হয়ে যাবে, বিশ্বাস করেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রথমে আমি একটা মুরগির ছোট ছোট পিস করে নিয়েছি। বিরিয়ানি রান্না হবে, সব মশলা কিন্তু চাই, না হয় আবার কিসের বিরিয়ানি। আমি অ্যারেঞ্জ করেছি সব ধরনের মশলা, আর এখানে আমি ঘরোয়াভাবেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করব। আমি মনে করি যে নিজেরা যে মশলাগুলো দিয়ে রান্না করা হয় সেই বিরিয়ানিটাই আসল বিরিয়ানির স্বাদ পেতে হলে আপনাকে সব ধরনের মশলা ব্যবহার করতে হবে, বাদামটা আমি কোনোটাই পাটায় করা বেটে যাবে না। নিয়েছি। এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা, দারুচিনি আর বড় এলাচটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আরো অ্যাড করেছি শাহি জিরাটা। সবকিছু একসাথে দিয়ে তারপর আমি ভালোভাবে এটা নেড়েচেড়ে একদম পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ১.৫ কেজি মুরগির সাথে ৩ পা চাল, সেই হিসেবে আমি আদা রসুনগুলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি ৩ চা চামচ রসুন এবং ১.৫ চা চামচ আদা দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়েছি, এবং আমি এখানে জিরা বাটা দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়া জিরা পরে দিব। এখন আমি তৈরি করা সেই মশলাটা, বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, তারপর ভালোভাবে নেড়ে নিই। তারপর ঘরে তৈরি করা সেই টক দইটা আমি কিন্তু এখন অ্যাড করে ফেলবো, তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এখন আমি বাটা যে বাদামটা বেটেছি সেটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি টমেটো স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি টমেটো সসটা ইউজ করব। তারপর আমি আবার এটা নাড়াচাড়া করব। এখানেই মূলত বিরিয়ানির স্বাদটা। মশলা ভালো করে কষানোর পরে এখন আমি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এই বিরিয়ানিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই বিরিয়ানিটা খেয়ে সবাই অনেক বেশি আমাকে উৎসাহিত করেছে এবং আমাকে বলেছে যে এই বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। যে কড়াই আমি মাংসটা রান্না করেছি ঠিক সেই কড়াইতে আমি কিন্তু পোলাওটা, এখানে ৩ পা চাল পোলাওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ৬ কাপ পানি দিয়েছি, তারপরে একটু ঘি মিক্সড করে নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। বিরিয়ানির পানিটা যখন একটু কমে গিয়েছে তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এরপর মাংস দেওয়ার পর আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন মাংসের সাথে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে লো হিটে আমি কিন্তু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বাস করেন সত্যি এই বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আপনি সত্যি অনেক অনেক মজা হবে। নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।